তো লতি কচু চাষি ভাইরা সবাই প্রশ্ন করছেন যে ভাই কখন কোন সময় কি সার দিতে হবে, লতি কাটার আগে সার দিতে হবে নাকি লতি কাটার পরে দিতে হবে, সব কিছু নিয়ে আজকে তুলে ধরছি। কখন কি পরিমাণে কীরকম সার আপনারা লতি কচুর জমিতে প্রয়োগ করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো দেখতেই পাচ্ছেন আমার লতি কচুর জমিতে পানি দেয়া হচ্ছে। আসলে ভুঁই শুকায় গেছিলো, আমি সার প্রয়োগ করব, লতি কাটছিলাম, এই কারণে পানি দেওয়া হচ্ছে জমিতে। তো আমি এই মুহূর্তে কী সার প্রয়োগ করব আপনাদের বলে দিই। লতি কাটার পরে প্রতি শতাংশ জমিতে আপনারা 500 গ্রাম টিএসপি ট্রিপল সুপার ফসফেট অর্থাৎ টিএসপি সার ব্যবহার করবেন। প্রতি শতকে আপনারা ইউরিয়া সার, যেটা নাইট্রোজেনের কাজ করে এবং দ্রুত বৃদ্ধি করবে, বিশেষ করে লতি কাটার একদিন পরে জমিতে 2 ইঞ্চি পানি রেখে আপনারা 500 গ্রাম টিএসপি প্রতি শতকে, 600 গ্রাম ইউরিয়া প্রতি শতকে এবং এই যে এমওপি মিউরেট অফ পটাশ সার, যেটা বলে থাকি লাল সার, এইটা আপনারা দিবেন 750 গ্রাম প্রতি শতকে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন এইটা আসলে অনেকেই চিনেন কিংবা অনেকেই চিনেন না, এইটা হিউমিক অ্যাসিড, যেটা আপনার বিভিন্ন কোম্পানির আছে, যেমন এগ্রিসোর্স লিমিটেডের আছে নিউ এগ্রি অর্গানিক, তারপরে আপনার ইও বায়োটেক কোম্পানির আছে আপনার ইও গোল্ড। তো এইটার মূলত কাজ হচ্ছে এই যে সারগুলা আপনি লতি কচুর জমিতে প্রয়োগ করবেন, প্রয়োগ করার পরে এই জায়গা থেকে আপনার 40 থেকে 45% সার আপনার গাছ খাবার হিসাবে গ্রহণ করবে, আর বাদবাকি সার জমিতে মিশে যায়। তো এই হিউমিক অ্যাসিড এইটা যদি আপনারা ব্যবহার করে থাকেন, আপনারা 33% 1 বিঘার জন্য 1 কেজি ব্যবহার করবেন। 1 কেজির দাম 300 থেকে 350 টাকা কেজি নিবে। তো এইটা যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার বাকি যে 60% সারগুলা থাকে ওইগুলা দ্রুত খাবার হিসাবে গাছকে গ্রহণ করার জন্য সহযোগিতা করে। তো এই কারণে এই হিউমিক অ্যাসিড এটা আমরা ব্যবহার করি। মিমপেক্স কোম্পানির হিউমিজিঙ্ক আছে, এগ্রি অর্গানিক আছে, এগ্রি সোর্সের। আপনারা বাজারে শুধু হিউমিক অ্যাসিড এই গ্রুপটা মিলায়ে আপনারা এই সারটা প্রয়োগ করবেন। তো লতি কাটার পরে 2 ইঞ্চি পানি রেখে আপনারা প্রতি শতাংশে এই সারগুলা ব্যবহার করবেন। আপনার জিঙ্ক, থিওফিট, বোরন এইগুলা যে লতি কাটার পরে দিতেই হবে এরকম না। যদি আপনার গাছের গ্রোথ ভালো থাকে, আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার গাছের গ্রোথগুলা যে অবস্থায় আছে, এতে করে আমার এই সারগুলা দিলেই এনাফ। আর যদি পারেন, যত দূর পারবেন, যতটুকু পারবেন জৈব সার, ভার্মি কম্পোস্ট সার, ফ্রাইকো কম্পোস্ট সার, এইগুলো আপনারা এই উপাদানগুলো আপনারা ব্যবহার করবেন। প্রতি শতকে আপনারা 10 থেকে 12 কেজি করে জৈব সার, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করবেন। এই সারের পাশাপাশি এইগুলা ব্যবহার করার ফলে আপনার লতিগুলো খুব দ্রুত মোটা হবে, খুব দ্রুত বড় হবে, গাছগুলা মোটা হবে, গাছের ডগা বৃদ্ধি হবে, গাছগুলা সুন্দর সবুজ সতেজময় হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন লতি কাটার পরে কী কী সার দিবেন। এই নিয়মেই আপনারা লতি কাটার পরে সার দিবেন। যদি গাছের গ্রোথ কম থাকে, যদি লতি ছোটো হয়, লতির সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা যে পরবর্তী স্টেপে যে সারগুলো আমিও দিব আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। তো ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।